যে 17টা বছর বিএনপির কাঁধে ভর করেছিল, তারাই তো প্রথম বিএনপির বিরুদ্ধে যা তা বলা শুরু করেছে। কম্পিটিশনে না টিকে সেটার দায় তো বিএনপির না, তাই না? বিএনপি একটি বৃহৎ দল, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বাহিনী আছে। আমরা তো বারবার বলছি যে ভাই বাবা, আমরা ডিসিপ্লিন হতে কাজটা করতে চাই, ডেমোক্রেটিক ওয়েতে আমরা কাজটা করতে চাই, আমরা একটা নির্বাচন করতে চাই এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু আর সুন্দর হয়, আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি। কিন্তু তারাই তো প্রথম বিএনপির বিরুদ্ধে যা তা বলা শুরু করেছে। যে 17টা বছর বিএনপির কাঁধে ভর করেছিল এবং বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বিএনপি তাদেরকে 2টা মন্ত্রণালয় দিয়েছিল এবং স্বাভাবিকভাবে আর্থিক সহ বিভিন্নভাবে তারা সেই সময় বিভিন্ন বেনিফিশিয়ারি হয়েছিল। কিন্তু তারা কি কারণে বুঝলাম না, যে 5ই আগস্টের পরে হঠাৎ মনে হলো যে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে তারা ক্ষমতায় চলে যাবে। আমরা তো তাদের সাথে কোনো কম্পিটিশন নাই, আমাদের কম্পিটিশন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং এখনও আমরা মনে করি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, ফ্যাসিবাদ এখনও বিভিন্নভাবে কাজ করে চলে যাচ্ছে। কাজে ফ্যাসিবাদ যাতে আবার পুনর্বাসিত না হয়, আমাদের সংগ্রাম হলো সেটা। আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক, একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক এবং সেই সরকার প্রতিষ্ঠিত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে। আর তো অর্থনৈতিক যে মন্দা যেটা চলছে দেশে, এই অর্থনৈতিক মন্দা থেকে দেশকে উদ্ধার করবে এবং সেটার জন্য একটাই নেতা, সেটা হলো দেশনায়ক তারেক রহমান। আমরা বিশ্বাস করি তাই 17 নির্বাচনী এলাকাতে বিপুল ভোটে এই এলাকার জনগণ তারেক রহমানকে নির্বাচিত করবে এবং তিনি নির্বাচিত হওয়ার পরে এই দেশে তিনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, সেই দেশে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবেন এবং পরবর্তী পর্যায়ে যাতে ফ্যাসিবাদ আবার ফিরে না আসতে পারে, সেটা যেন গণতান্ত্রিক ধারাকে তিনি অব্যাহত রাখেন।